নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি রোদ ঝলমলে একটি নতুন সকালে। কদিন বৃষ্টির পরে বেশ ভাল লাগছে। তোমরা সবাই ভালো আছো তো? আমি কিন্তু বেশ আছি। আর এই রোদ দেখলেই মনে হয় সব পরিষ্কার করি। আর যেমন ভাবা তেমনই কাজ। রোদ দেখতে দেখতে সকালটা রান্না বান্না করলাম, সবাই বেরিয়ে গেল, আর আমি সঙ্গে সঙ্গে বিছানা চাদরগুলো উঠিয়ে ফেলেছি। কি স্যাঁত করছিল সেগুলি তুলে এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। তারপরে শুরু হয়ে গেছে আমার ঘর মোছা, ঝাঁট দেওয়া, আর রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি গুনগুন করছিলাম। আমার ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আসলে রোদ ঝলমল করলে না মনে হয় সব বেশ পরিষ্কার করি, আর তকতক ঝকঝক করে ঘরও। আর এই যে তারপরে আবার জলের বোতলগুলো সব ঠং ঠং করে এদিক ওদিক পড়েছিল, সেগুলোকে জল ভরলাম। ও বাবা, দেখছি এখনো 16 মিনিট ওয়াশিং মেশিন। চলো বন্ধু, একটা কাজ করে ফেলি। 16 মিনিটেই আমার সে কাজটি হয়ে যাবে মনে হচ্ছে। দেখি, এই দেখো চুলের অবস্থা দেখেছো? পাকা চুলে ভর্তি হয়ে গেছে। লিভার তো প্রবলেম আছেই, তার সঙ্গে কিন্তু বংশগত একটা ব্যাপার। তো পাকা চুলগুলোকে ভাবছি কাঁচা করব, তাই এই রং নিয়ে চলে এসেছি। এই রংটাই আমি নিই, আসলে কমের মধ্যে হয়, আর সারা বছর বাড়িতেই নিই। পার্লারে ওই বিশেষ বিশেষ অনুষ্ঠান বা দুর্গাপুজোর আগে এরকমভাবে নিই, আর এমনি অন্য সময় হলে বাড়িতেই নিয়ে নিই। এই প্যাকেটটাকে কেটে গোটা প্যাকেটটাই লাগবে আমার যা চুল আছে, তাতে করে গোটা প্যাকেটটাই একটা জায়গার মধ্যে দেখো গুলে নিয়েছি। সেই গোলাটা এবার লাগিয়ে নিচ্ছি, একটা ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম। যে মানে ক্ষতবিক্ষত জায়গা যেগুলোতে পাকা বেশি, সেগুলোতে একটু বেশি করে লাগালাম। তারপর এখন দেখা যাক, পুরোটা তো এখন লাগাই একটু একটু করে। ভারী মানে কসরতের জিনিস, সবাই না বেরোলে না এই কাজগুলো হয় না। তো চলো বন্ধু, হয়ে গেছে আমার অলরেডি। দেখো সুন্দর করে বেশ রঙগুলো নিয়ে নিয়েছি। এবার দেখি, ও বাবা এখনও 3 মিনিট আছে। 3 মিনিটে হয়ে যাবে, ততক্ষণ আমি চাদরগুলো পেতে নিই। আর বিছানা চাদর বেশ টান টান করে পাতা থাকলে কী যে ভালো লাগে না। আর রোদ উঠেছে তো, তাই বেশ একটু সাদা সাদা চাদর ভিতর ঘরে পাতলাম। আর এই ঘরে একটা, এটা পুরীর চাদর। পুরীতে গিয়েছিলাম গতবারে, তখন মা সবার জন্য চাদর কিনেছিল, আমাকেও এটা মা দিয়েছিল। আর এই কুশনগুলোও দিয়ে দিলাম, বেশ সুন্দর তকতকে হলো। আর এদিকে বিপ দিচ্ছে, হ্যাঁ এন্ড হয়ে গিয়েছে। চলো এগুলোকে, দুটো চাদর আছে, বিছানার চাদর তোমাদের আগেই বললাম। তো এই রিভাইভ দিয়ে আর একটুখানি ওই রিভাইভের সাথেই একটু সেন্টেড জিনিস ওটা দিয়ে দিলাম। এসে স্নান করলাম, চাদর ফাদর মেলে এসে স্নান করে নিজে পরিষ্কার হয়ে গেছি। এবার একটু ঠাকুরকে জল দিয়ে দিই। আজ সোমবার, শিবের আকন্দ মালাটি বেশ সুন্দর করে পরিয়ে দিলাম, গুরুদেবকেও দিয়েছি। এবার ঠাকুর পুজো করে নিজে একটু সেবা দিয়ে যাবো হচ্ছে এবার পার্লারে। ঠাকুর পুজোটা করে নিই, করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, পার্লারে যাব। এই করতে করতে দেখো 3টে বেজেও গেল। এরপরেই আবার ছেলে আসবে, তাই একটু তাড়াতাড়ি করছি। বাইরেটা আর রোদ নেই এতটা, একটু হালকা মেঘলা করে এসছে। থাক, এসে জামা কাপড়গুলো ভাবছি তুলবো। এখন তো পার্লারটা চলে যায়, এই গলি থেকে বেরোলেই তো জানো রাস্তা। সেই রাস্তা পেরোলেই দেখো ডেলিশিয়াস, আগের দিন যে খাবারের দোকানটা দেখিয়েছিলাম, সেই খাবারের দোকানটা জাস্ট পেরিয়ে গেলেই ডানাতে হচ্ছে আমার পার্লারটি। ওই যে মহিলা দুজন আসছে, ওখানেই আমাদের পার্লারটি। এই যে পার্লার কুইন, হ্যাঁ কুইন লেডিস পার্লার। এটা অনেক দিনের, বছর 15 আগে। আর পুরনো যে মেয়েটি ছিল সে এখন চলে গিয়েছে, নতুন এসছে। তো নতুন যারা এসছে তারাও ভালো, একটু আইব্রো করলাম ফোরহেড করে, হ্যাঁ হয়ে গেছে। চলে এলাম বাড়ি। এবার আরও অন্ধকার করে এসছে, বেশি কিছু করলাম না, ফেসিয়ালটা থাক পরে করব। এখন অন্ধকার করে মেঘ এসছে, ঝটপট দৌড়ে আগে ছাদে এলাম। হ্যাঁ সবাই জামাকাপড় প্রায় তুলে ফেলেছে, 2-1 ছাড়া। আর আমার এই দেখুন চাদরগুলি ঝুলছে, বেশ কড়কড়ে হয়ে গেছে। ভাগ্যিস তাড়াতাড়ি তুলি বাবা, নালে জল পড়লে আবার কড়কড়েটাও চলে যাবে। তো চলো বন্ধুরা, চাদর ফাদর সব তুলে নিলাম। আর ঘোর করে এসছে এবার, আবার শ্রাবণের ঘন ঘটা হয়তো বা পড়বে।
আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আসি।